আসসালামু আলাইকুম। আজ তৈরি করব শুকনো বড়ই গুঁড়ো আচার। প্রথমে পাকা বড়ই ভালো করে শুকিয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। গুঁড়ো করা বড়ি থেকে বিচিগুলো আলাদা করে নিব। দেখুন, সবগুলো বিচি আমি এভাবে তুলে নিয়েছি। এগুলো দিলে আচারটা ততটা ভালো লাগবে না, তাই আমি এগুলোকে ফেলে দেব। এগুলোকে আমি আরেকবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। দেখুন এখন কতটা গুঁড়ো হয়ে গেছে। প্রথমে যদি আমি একবারে গুঁড়ো করতে যেতাম তাহলে আমি বিচিগুলোকে আলাদা করতে পারতাম না। দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে শুকনো মরিচের গুঁড়ো, তিন চামচ, আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো 3 চামচ, আর লাগবে বিট লবণ। বিট লবণটা দিলে আপনার আচারের স্বাদটা বেড়ে যাবে, তাই আমি বিট লবণটাই দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি। আর দিয়ে দেব চিনি গুঁড়ো করে রাখা আগে থেকে। তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই আচারটি যেহেতু আমি কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করিনি, তাই এটাকে বাইরে রেখে সংরক্ষণ করা যাবে 5-6 মাসের মতো। আর যদি আপনি নর্মাল ফ্রিজে ব্যবহার করেন তাহলে 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। এই পর্যায়ে আমার মনে হয়েছে যে আচারে মশলাটা একটু কম হয়েছে, তাই আমি সবগুলো মশলা আবার একটু অ্যাড করছি। সেটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি জাস্ট পরিবেশনের জন্য প্যাকেট করেছি, আপনারা না সেটা নাও করতে পারেন। আমার বাসার সবাই তো এখন এই আচারের ফ্যান হয়ে গেছে। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।